না, কমিশন স্যালারিও দেয় না, কমিশন নিয়োগকর্তাও নয়, এই প্রশ্ন আমাকে করার কোনো মানে কোনটা? না, এটা তো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি তো বললাম যে 3 মাসের মধ্যে, এটা লেখাও নেই, এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া, এটা প্রক্রিয়াটা সম্ভব, 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া, নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়, পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, সুতরাং এটা যে সম্ভব নয়, সেটা প্যানেলের মেয়াদও তো 1 বছর থাকে। তা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চিঠি পাঠিয়েছেন যে ইতিমধ্যে, মানে চিঠিটা যে বললাম, আমি বললাম তো যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করে ডিজার্ভিং ক্যান্ডিডেটদের প্রতি যে ফেয়ারনেস, সেটা বজায় রেখে, মানে তাদের যাতে সুযোগ যারা পাবেন আর কি, সেটা করে যাতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি, সেই বার্তাই এসছে সরকার। না, উইদাউট প্রেজুডিসে থাকে, আমি বুঝতে পারলাম না, আমি বলতে পারবো না, এগুলো সার্ভিস কন্ডিশন, ওগুলো আমরা বলতে পারবো না। আরে ফাইনাল, আর একটা প্রশ্ন দিতে পারি না? না, এবার তুমি অনেকগুলো করেছো। এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে, মানে আপনারা পড়ে দেবেন। এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিট আপনারা, এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হয় যে যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায়টা এটা আমি বলতে পারবো, এটা না, আমি এইটার কোনো না, আমি এটার কোনো জবাবই দেব না। এটা অনারেবল সুপ্রিম কোর্টের 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন, উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন বা কি কারণের উল্লেখ করেছেন অনারেবল সুপ্রিম কোর্ট, সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা পড়বেন, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনছিলেন, সাংবাদিক বৈঠক করছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে, মূলত কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখা হয়েছে, এবং 2016 যে সম্পূর্ণ প্যানেল, সেই প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, তেমনই বলা হয়েছে। এবং সেই রায় মেনে ইতিমধ্যেই সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এবং আইনজীবীদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। রায় পেয়েছি, আমি আইন কমপ্লাই করব, মানে রায় কমপ্লাই করব, সরকারের থেকেও সেই মর্মে একটা নির্দেশ পেয়েছি। এবারে কমপ্লায়েন্স, অবশ্যই উইদাউট প্রেজুডিস একটা কমপ্লায়েন্স, অর্থাৎ একটা মানে লিগাল ওপিনিয়ন নেওয়া, সেগুলো তো মানে সবসময় রাইট থাকবেই যিনি রায় পেয়েছেন তার। তা সুতরাং মানে মানে রায় কমপ্লাই করব এটা তো বলতে পারি, কিন্তু তাছাড়া অতিরিক্ত বার্তা অনারেবল সুপ্রিম কোর্টের রায়কে অতিক্রম করে গিয়ে বার্তা দেওয়া কি সম্ভব? এটা কি আইনি হবে? হবে না। আমি বার্তার কথা বলছিলাম না, আমার যেটা জিজ্ঞাসা না, ছিল, এটা তো আমার যেটা জিজ্ঞাসা ছিল যে এই যে আলাদা করা গেল না, না, এই প্রশ্নটা আমি তো বলে ক্যাটাগরিক্যালি 4-5 বার বললাম যে এইটা নিয়ে আমি আজকে কোনো আলোচনা করব না।
আপনারা শুনছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি সাংবাদিক বৈঠক করছিলেন এবং তিনি আজ যেমনটা জানালেন, আপনারা শুনলেন যে গতকালের যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের পর ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে আলোচনা যেমন হয়েছে, তার পাশাপাশি সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে এবং সরকারের থেকে স্কুল সার্ভিস কমিশন চিঠি পেয়েছে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য। আপনারা জানেন 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও, এবং শুধুমাত্র তাই নয়, সেই বিষয়েও কিন্তু আজ সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান তিনিও সেই বিষয়টি স্পষ্ট করলেন যে ইতিমধ্যেই সে বিষয়ে চিঠি পেয়েছে স্কুল সার্ভিস কমিশন।